হাই ভিউয়ার্স, আজকে আলোচনা করব যে চৌসুন্দর ব্রিজে মোটরসাইকেল সরকারি ট্যাক্স কত টোল প্লাজা দিতে হয় এবং হচ্ছে এখানে পুলিশ চেকপোস্ট থাকে কিনা সব সময়, তো সেই বিষয়ে আলোচনা করব। আর বিশেষ করে আমরা যখন নরসিংদী যাই গাজীপুর থেকে বেড়াতে শুরু করি, তখন কিন্তু আমরা চৌসুন্দর ব্রিজে মোটরসাইকেল থামিয়ে এই ব্রিজের সৌন্দর্য আমরা কিছু ভিডিও করি এবং হচ্ছে নিজেদের কিছু ছবি আমরা ক্যামেরায় ধারণ করি। তারপর একটু বিশ্রাম নিয়ে আবার নরসিংদীর উদ্দেশ্যে রওনা দেই। আবার সেম আমরা যখন নরসিংদী থেকে বেড়ায় গাজীপুরে আসি, তখন কিন্তু এই চৌসুন্দর ব্রিজে আমরা একটু বিশ্রাম নেই। আর দেখতে পাচ্ছেন যে আসার সময় যে চৌসুন্দর যে টুল প্লাজা আছে, ওইখানে আমরা সরকারি যে ট্যাক্স দিতে হয় মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহনের, তো আমি কিন্তু মোটরসাইকেলের নির্ধারিত 10 টাকা ফি ওইটা আমি দিয়ে আসছি, ফাঁকি দিই না। তো পাশের দিয়ে একটা রাস্তা ছিল, মানে ছোট, ওই দিক দিয়ে আসতে পারতাম, টাকা লাগতো না। তো যেহেতু সরকারি টাকা এইখানে টুল প্লাজা বসাইছে, সেই হিসেবে দিতে হয় আর কি। আর চৌসুন্দর ব্রিজের সৌন্দর্য অপরূপ। তো এই যে দেখতে পাচ্ছেন, আমরা এখন নরসিংদী থেকে আসছি, এখন এখানে বিশ্রাম নিব পরিবার নিয়ে একটু। এবং এখানে অনেকেই আসে, মানে বিকাল টাইম হলে দেখবেন যে অনেক ধরনের মানুষ এখানে এসে রেস্ট নিতেছে। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু এখন এই যে মোটরসাইকেল ব্রিজের মাঝামাঝি থামাবো। তো দুই ছেলে আমার বলতেছে এখানে একটু রেস্ট নিবে, কিছু ছবি উঠাবে। তো আমরা সেই ছবিগুলি ক্যামেরা ধারণ করলাম আমাদের নিজেদের, এবং আমার ছোট ছেলে তার নানুর বাড়িতে গেছে। তো যাওয়ার পরে ওইখানে পার্শ্ববর্তী এক বাড়িতে আপনার কোয়েল পাখি বিশাল খামার। তো ওইখান থেকে সে কোয়েল পাখি না নিয়ে আসবে না, এই যে খাঁচার মধ্যে কোয়েল পাখি, সে 11টা কোয়েল পাখি নিয়ে আসছে টাকা দিয়ে কিনে। সে কোয়েল পাখি না নিয়ে বাসায় আসবে না, তো তার বায়না অনুযায়ী আমরা কোয়েল পাখি কিনে আনলাম। তো এবং বড় ছেলে ছোট ছেলে খুব মিল থাকে, কিন্তু মাঝে মধ্যে ছোট ছেলে খুব রাগ থাকে। কিন্তু আমার বড় ছেলেকে যদি ছোট না দেখে, তাহলে কিন্তু সারাক্ষণ খুঁজে। আবার যখন পাশাপাশি থাকে দেখেন ঝগড়া করে, সারাক্ষণই ঝগড়ার মধ্যে থাকে। তো এমনিতে কিন্তু আবার খুব মিল। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন চৌসুন্দর ব্রিজের যে সৌন্দর্য, শীতলক্ষ্যা নদীর উপরে এই ব্রিজটা হওয়াতে কিন্তু গাজীপুর এবং নরসিংদীর মধ্যে যাতায়াত ব্যবস্থা এবং ব্যবসা বাণিজ্যের যেই সম্পর্কটা, সেটা কিন্তু অনেকটাই উন্নত হয়েছে এবং দুই জেলার মধ্যে জনগণের সম্পর্ক ভালো হয়েছে এবং যাতায়াত ব্যবস্থা খুব সুন্দর হয়েছে। এবং শীতলক্ষ্যা নদীর উপরে ব্রিজ হওয়াতে এই সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে। তো প্রিয় দর্শক, আপনারা ইচ্ছা করলে এই ব্রিজে আসতে পারেন ঘুরতে অবসর টাইমে। তো এখানে পুলিশ মাঝে মধ্যে থাকে, আবার মাঝে মধ্যে থাকে না। তো সেটা সরকারি কাজ, তারা অবশ্যই দায়িত্বে থাকবে। বিভিন্ন ধরনের অপকর্ম হয় কিনা সেটার একটা নিরাপত্তা এখানে তারা দেয়, পুলিশ প্রশাসন। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা লাইক ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে।